রংটা কিভাবে নিয়েছি, পরিমাণে চিনি দিয়েছি, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি বাফে দিচ্ছি। আপনারা চাইলে এগুলাকে তেলে ভেজে এবং কি চিনি শিরাতেও তৈরি করতে পারেন আমার কাছে। আর যদি চিনি না থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে এগুলা কিভাবে বানানো হয়েছে তা শিখে যাবেন। আমি এখানে বিটরুট নিয়েছি, বিটরুটগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে এখানে চাইলে রঙও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যসম্মত উপায়ে যে কোনো খাবার তৈরি করলে বাচ্চা থেকে বুড়ো সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিভাবে আমি কালার করেছি সেই জন্য আপনাদেরকে বিটরুট থেকে রঙটা কিভাবে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি সেটা দিয়ে আমি ডো কিভাবে তৈরি করতেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। চুলে আমি বিটরুট থেকে ছেঁকে নিয়েছি, যে বিটরুটের পানিটা সেটা দিয়েছি এবং কি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিচ্ছি। এখানে কোনো আমি আটা ময়দা কোনোটাই ব্যবহার করতেছি না। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা চাউলের গুঁড়া দিয়া করলে সুন্দর হয় সবচেয়ে বেশি। আমি ভালো করে আটা তৈরি করে নিচ্ছি। দেখেছেন পানিটা যখন শুকিয়ে আসছে তখনই আমার রেডি হয়ে যাচ্ছে আটার ডোটা। এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তৈরি করবেন, তাতে ভিতরে যে দানা দানা ভাব থাকে সেটা থাকবে না। এরপরে চুলে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়েছি এবং কি গুড় দিয়েছি। এরপর আমি নারকেল দিচ্ছি। আমি নারকেলটা কুড়িয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছিলাম। এই ফ্রোজেন নারকেলটা সরাসরি ডিপ থেকে নামিয়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, এবং কি সেটা আমি গুড় এবং চিনির সাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা পুরোটা গুড় দিয়েও তৈরি করতে পারেন এবং কি চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি আঠালো ভাবটা বেশি আসার জন্য একটু পরিমাণে চিনি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। কিভাবে বাজতেছে দেখেছেন, আপনারা এইভাবে সেমভাবে ভেজে নেবেন। আমার ভিডিওগুলো এবং কি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে এবং কি রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা তৈরি করে ভিডিওটা দেওয়ার জন্য। আমার বাজারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার এরকম একটা মেশিনের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এগুলো বিভিন্ন দোকানে আপনারা পেয়ে যাবেন। এর থেকেও যদি আপনাদের না থাকে ছোট কোনো কৌটার মুখ দিয়েও আপনারা এইভাবে করে গোল করে কেটে নিতে পারেন। এরপর আমি কিভাবে তৈরি করতেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। মাঝে দেখেছেন আমি নারকেল দিয়ে যে ডোটা বানিয়েছি সেটা দিচ্ছি নারকেল এবং কি গুড়ের সাহায্য নিয়ে। এরপর আমি ফুলটা কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখেন। একেবারে ইজি, একদম কঠিন না। আপনারা চাইলে এটা অনায়াসে বানাতে পারেন। দেখেছেন কত সুন্দর লাগতেছে, এমনিতে তো অনেক সুন্দর লাগতেছে, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি এভাবে করে সবগুলা বানিয়ে নিচ্ছি। দেখেছেন আমার বানানো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি বাফে দিচ্ছি। আপনারা চাইলে এগুলাকে তেলে ভেজে এবং কি চিনি শিরাতেও তৈরি করতে পারেন। আমার কাছে এভাবে খুব মজা লাগে, সেজন্য কত সুন্দর হয়েছে দেখেছেন। আপনাদের যদি এরকম গোলাপগুলা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।